আমি তো সারা বাংলাদেশে চ্যালেঞ্জ দিছি, একটা চ্যালেঞ্জ পারলে আমার গ্রহণ করো। নবীর মহাব্বতে যে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এইভাবে এই কবিতা পড়ে পড়ে নবীকে সালাম দেওয়ার মতো পদ্ধতি কোন হাদিসে আছে? একটা হাদিস আমাকে দেখাও। কেউ যদি বাংলাদেশে কেউ না দেয়, আমি একা দিব, কসম আল্লাহর। সহিহ হাদিস দেখানো লাগবে না, একটা দুর্বল হাদিস পারলে দেখাও। যদি বলো হাদিস দেখাতে পারবো না, তো একজন সাহাবীর নাম বলো। নবীকে কোন সাহাবী? একজন সাহাবীর নাম বলো, অমুক একজন সাহাবী আমার নবীকে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা বলে সালাম দিয়েছেন। একটা প্রমাণ দাও আল্লাহর কসম। কেউ যদি না দেয়, আমি হাফিজুর রহমান তোমার পক্ষে চলে যাব। কেউ যদি আমাকে গালি দেয়, দেখ পারলে দেখাও। এরে নবীর উম্মতের দল, আট্রসিয়ার দেওয়ানবাগি, রাজারবাগি আর ভণ্ড আর হক বুঝি না, সবাই তো ইমাম আবু হানিফার মাযহাবের অনুকূলে চলে। বলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিলেন না কেন? যদি এই সালামে এত বরকত থাকে, আবু বকর এই বরকতের কাজটা করলেন না কেন? ওমর করলেন না কেন? এত বড় বরকতের কাজ হযরত ওসমান করলেন না কেন? এত বড় বরকতের কাজটা হযরত আলী করলেন না কেন? এত বড় বরকতের কাজ ইমাম আহমদ বিন হাম্বল করলেন না কেন? এত বড় বরকতের কাজ ইমাম শাফিঈ করলেন না কেন? এত বড় বরকতের কাজটা ইমাম মালিক, নবীর বড় আশেক, তিনি করলেন না কেন? করছেন। প্রমাণ দাও, আমরা করব। কোন ঝগড়া, গালাগালি, গালি দেওয়া হারাম। হে নবী, উম্মতের জানায়ে দেন গালি দেওয়া হারাম। আমরা গালি না দেওয়াতে আলহামদুলিল্লাহ আমাদের লাভ না ক্ষতি? যারা গালি দিচ্ছে দিন দিন তাদেরই ক্ষতি হচ্ছে। এর নবীর উম্মতের দল, গালাগালির থেকে জবানটাকে বাঁচাও।